কোন ইস্তেগফারটি করেছিলেন? আজকের ভিডিওতে আমরা নবীজির শেষ ইস্তেগফার সম্পর্কে জানব। ইস্তেগফার শব্দটি আরবি হলেও এর অর্থ সবার কাছে পরিচিত। যখন কোনো বান্দা তার কৃত অপরাধের জন্য তার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নতজানু হয়ে যায়, ক্ষমা প্রার্থনা করে, আপাত মস্তক বলে, হে প্রভু, আমি ক্ষমা চাই, তখন মহান আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করে দেন। আর এই ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটাকে ইস্তেগফার বলে। মহান আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে ভালোবাসেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন 70 থেকে 100 বার তওবা ও ইস্তেগফার করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার তথা তওবা করে থাকি। বুখারী শরীফ, হাদিস নং 6307। ইস্তেগফার